হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে রথযাত্রার দিনে আমাদের ক্লাবের দুর্গাপুজো হবে, যে সেই দুর্গাপুজোর খুঁটি পুজো হবে, এই জন্য সব এখানে প্রসাদ কাটা হচ্ছিল। আর এখানে আমি ফল কাটছিলাম, ফল কাটতে কাটতে আয়ুষকে বললাম, বাবা তুমি একটু আমার ফোনটা একটু ক্যামেরা করে দাও তো। তো আয়ুষ দেখলাম ভালো, প্রথমে রাজি হচ্ছিল না, তারপর আমি বললাম একটু করে দাও, মাম্মাম বলেছে একটু করে দাও। তো দেখি তারপরে করে দিল। তুমিই বলি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ আজকের কিন্তু ক্যামেরাম্যান আমার ছেলে। তারপর সোজা চলে গেলাম ক্লাবে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে তখনও ব্রাহ্মণ আসেনি, তার জন্য ব্রাহ্মণকে বারবার ফোন করা হচ্ছিল। তারপরে অবশেষে ব্রাহ্মণের দেখা মিলল। আর এই পুজোটা নিয়ে না সবার মনে একটা আলাদাই আনন্দ থাকে। সবাই দেখছো, অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছে ভিড় করে। তো আমরাই কিন্তু খুব আনন্দ করি পুজোর সময়। বাড়ির সামনে একটা পুজো হলে মোটামুটি ভালোই লাগে সবার, আর এখানে সেই পুজোটাই হচ্ছিল। আর এদিক দিয়ে দেখো তখন রথ আসছিল, বাজারের রথটা এদিকে আসছিল, আমাদের এই অঞ্চল পর্যন্ত আসে, আর ওদিকে অনেকটা দূরই যায় বটতলা হটতলা পর্যন্ত যায়। তো এখানে দেখো কি সুন্দর লাগছিল, নাচ করছিল বলে। তার মধ্যে তো ক্লাবে অনেক অনুষ্ঠানই হলো, যে খুঁটি পুতলো, অনেক কিছু, অনেকক্ষণ ধরেই পুজো হয়েছিল, কিন্তু সেই সব আর ভিডিও করা হয়নি, কারণ যেই রথ চলে এসেছে আমার ছেলে সেই রথের পিছন পিছন চলে যাচ্ছিল। ও তো রথের দড়ি ধরবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর আমি ওর সাথে চলে গেছিলাম, আর এদিকে আর থাকা হয়নি, এই জন্য এদিকের ভিডিও আর করা হয়নি। আর রথ দেখেছো, প্রচুর ভিড় হচ্ছে এবার, রাস্তা জুড়ে লোকজন ভর্তি, এত ভিড় হয়েছে। আর এখানে নাচগুলো এত সুন্দর লাগছিল, আর এখানে দিদিভাই কাকিমণি সবাই নাচ করছিল। আগে তো নাচ দেখলেই নাচ করতে ইচ্ছা করতো, কিন্তু এখন ওরা এত জোর করেছে, তাও না নাচ করতে আর ইচ্ছা করে না, জানি না কেন। আগে তো গান শুনলে, নাচ দেখলে এমনিই নাচ করতে ইচ্ছা করতো, কিন্তু এখন আর ইচ্ছা করে না, কারণ সময়ের সাথে সাথে সব কিছুই হয়তো চেঞ্জ হয়। ওরা নাচ করছিল আর দেখতে এত দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। দেখো কি সুন্দর করে নাচ করছে, সবাই একই কালারের একই রকম ভাবে শাড়ি পরে নাচ করছিল। এই নাচগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ টাফ, কারণ ওই মাথার উপরে কলসি নিয়ে তারপরে নাচ করা আমাদের সাথে অসম্ভব ব্যাপার, আমরা কিন্তু পারবো না সহসায়। কিন্তু ওরা দেখো কি সুন্দর হামেশাই নাচ করছে, কারণ ওদের তো অভ্যাস হয়ে গেছে, ওরা সব সময় করে। সব কিছুরই তো একটা প্র্যাকটিসের দরকার হয় না। এত ভিড় আমি আগে দেখিনি, কারণ এবার প্রচুর লোক হয়েছে। আগেরবার অত লোক হয়নি, কিন্তু এবার প্রচুর লোক হয়েছে। এবার আস্তে আস্তে আমরা বাজারে পৌঁছে গেছি, বাজারের রথটা রেখেছে একটা জায়গায়। তারপরে এখানে দেখো বাচ্চাগুলো সব আইসক্রিম খাচ্ছে। বাজারে কিন্তু শুধু একটা রথ নয়, পরপর 3টে রথ ছিল। এখানে 3টে রথ রেখেছিল, মানে আরও 2 জায়গার থেকে রথ এসেছিল, সেইগুলো ওখানে রেখেছিল। আমরা তো সবাই মেলাঘাটে মোটামুটি যাই, কিন্তু কিছু কিছু ব্যাপার না মাঝে মাঝে ভীষণই খারাপ লাগে। এই দেখো এখানে একটা দাদু বেলুন বিক্রি করছে। ছোটোবেলা তো মেলায় গেলে আগে বেলুনের দিকেই চোখ যেত, এখন বড় হয়ে গেছি তাও কিন্তু সেই বেলুনের দিকেই চোখ যায়। এই দাদুরটাকে দেখে এত খারাপ লাগছিল, ছোটোবেলা তো এত কিছু বুঝতাম না, কিন্তু বড় হয়ে তো বুঝতে পারছি যে কষ্ট কাকে বলে। এই দাদুটা দেখো কত কষ্ট করে ওখানে বেলুন বিক্রি করছে, এত বয়স হয়ে গেছে তাও কিন্তু কাজ করে খাচ্ছে। অনেকেই আছে কাজ না করে খাওয়ার চেষ্টা করে, কিন্তু এই দাদুটাকে দেখে অন্তত শেখা উচিত। রথের মেলাতে গিয়ে আমরা ঘুগনিটা খাওয়া হয়নি, পাঁপড় খেয়েছি, তারপরে বাদাম খেয়েছিলাম, ফুচকা খেয়েছি, কিন্তু ঘুগনিটা আর খাওয়া হয়নি। কে কে রথের মেলায় গেলে অবশ্যই জানিও।